everyone. Welcome to Last Minute Engineering. And আজকে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ফর সেকেন্ড সেমিস্টার ফর সিএসসি অ্যান্ড আইটি স্টুডেন্টস কীভাবে মাস্টার করবে। তো তোমরা এই পিডিএফটা বিকে পাল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের পিডিএফটা যদি তোমরা অ্যাক্সেস করতে চাও, তোমরা চলে আসবে লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েবসাইটে। এখানে যাবে তোমরা ফোল্ডার সেকশনে, এখান থেকে যাবে সিএসসি আইটি সেকশনে, দেন সেকেন্ড সেমিস্টার, দেন বুকস, দেন ম্যাথস, অ্যান্ড এখানে তোমরা বিকে পাল দাসের সব বই পেয়ে যাবে। তো দেখে নিই আমরা এই বইটা কীভাবে মাস্টার করব। সো তোমাদের এই বইটা করার সময় তিনটে জিনিস মাথায় রাখতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে নাম্বার 1, কিছু ইম্পর্টেন্ট টপিকস যেটা আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব। সেকেন্ড হলো থিওরেমস, অ্যান্ড থার্ড হলো ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। তো প্রথমে আমরা দেখিনি কী কী থিওরেমস আছে, কোথায় আছে, আর ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স। দেন আমরা ডিসকাস করব কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো দেখে গেলে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স করার প্রবাবিলিটি বেড়ে যাবে। তো শুরু করি থিওরেমস আর ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স দেখা দিয়ে। তো তোমরা এখানে মডিউল 1-এ চলে আসবে। এখানে যখন তোমরা স্ক্রল করবে দেখবে এখানে অনেকগুলো থিওরি আছে। থিওরিগুলো ভালোভাবে পড়বে, বিকজ থিওরি না বুঝলে নিউমেরিক্যালস করতে প্রবলেম হবে। অ্যান্ড দেন তোমরা চলে আসবে থিওরেমে। থিওরেমস হলো বেসিস। তোমরা যদি থিওরেম ভালোভাবে দেখে যাও, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ গাইস টু সলভ দ্য কোয়েশ্চেন্স। তো তোমরা থিওরেম ভালো করে দেখে যাবে। থিওরেম দেখার পরে দেখবে এখানে কিছু অ্যাক্সিওমস আছে, এই অ্যাক্সিওমসগুলো ভালোভাবে দেখে যাবে। অ্যান্ড একটা জিনিস নোটিস যদি করো, এখানে একটা ইয়ার ট্যাগ আছে। তো ইয়ার ট্যাগ দেওয়া যেই টপিক্সগুলো বা যে কোয়েশ্চেন্সগুলো আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় কোয়েশ্চেন্স রিপিট হয়, অ্যান্ড কোয়েশ্চেন্স রিপিট না হলেও কনসেপ্টও ডেফিনেটলি রিপিট হয়। তো তোমরা যদি ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স ম্যাক্সিমাম দেখে যাও, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইস। তো এখানে তারপর ইলাস্ট্রেশনস আছে, তোমরা ইলাস্ট্রেশনসও দেখে যাবে। কিন্তু সবথেকে বেশি প্রাইমারি ফোকাস দেবে ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্সগুলোতে, বিকজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অনেক রিপিট হয়, আর যদি রিপিট না হয় দেন টপিক ডেফিনেটলি রিপিট হয়। যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা, এখানে তোমাদের ইয়ার ট্যাগ আছে, তো এই কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। দেন এই কোয়েশ্চেনটা দেখো, এখানে একটা ইয়ার ট্যাগ আছে, তো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এরকম তোমাদের খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কোয়েশ্চেন্সগুলোতে ইয়ার ট্যাগ দেওয়া আছে। যে কোয়েশ্চেন্সগুলোতে ইয়ার ট্যাগ দেওয়া আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দেখো এখানে লেখাই আছে যে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিকজ এখানে ইয়ার ট্যাগ আছে। তো এরকম তোমাদের দেখে নিতে হবে কোন কোয়েশ্চেনগুলোতে ইয়ার ট্যাগ আছে। যেরকম এই কোয়েশ্চেনটা দেখো কতবার রিপিট হচ্ছে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো যতবার রিপিট হবে ওই কোয়েশ্চেনটা ততটা ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটাও একটা ইয়ার ট্যাগ দেওয়া রয়েছে, তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায়। কিন্তু যেই কোয়েশ্চেনগুলো বেশিবার রিপিট হয়েছে সেটা আবারও বলছি, সেটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি আরও স্ক্রোল করি দেখতে পাচ্ছি এই এত বড় একটা কোয়েশ্চেন, এটাও একবার এটা একবার 2003-এ এসেছে কোয়েশ্চেনটা, তো এই কোয়েশ্চেনটাও দেখে যাবে। অ্যান্ড এটা অনেক বড় কোয়েশ্চেন, বাট তোমরা সলভ করার সময় দেখবে দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, জাস্ট কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বড়। তো এরকম খুঁজে খুঁজে তোমাদের ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্সগুলো করতে হবে। অ্যান্ড তোমরা যদি এরকম সব ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স করে যাও, তোমাদের প্রিপারেশন কিন্তু মোটামুটি ভালো মতো এক জায়গায় দাঁড়িয়ে যাবে। দেখো এখানে একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স আছে, তো এই ইয়ার ট্যাগের কোয়েশ্চেনটা করবে। তো এরকম তোমাদের খুঁজে খুঁজে করতে হবে বেসিক্যালি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। দেখো এটা কতবার রিপিট হয়েছে, এটা তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এবার আমরা দেখিনি কী কী ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো তোমাদের মাস্ট কভার করতেই হবে। তো ফার্স্ট হলো প্রবাবিলিটি বেসিক্স, অবভিয়াসলি যত যা বেসিক্স আছে প্রবাবিলিটি সব দেখে যাবে। দেন আছে বেস থিওরেম। বেস থিওরেম থেকে বেশ ভালো ইজি কোয়েশ্চেন্স আসে, ফ্রিকোয়েন্ট আসে না বাট ইজি কোয়েশ্চেন্স আসে। দেন আছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল ডেফিনেশন, র্যান্ডম ভেরিয়েবল কীভাবে ইউজ হয় ম্যাথমেটিক্যালি, সেইটা তোমরা দেখে যাবে। দেন ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেন পরের ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। দেন পরের ইম্পর্টেন্ট টপিক হলো এক্সপেকটেশন, দেন ভ্যারিয়েন্স। দেন নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোরিলেশন। দেন পরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিগ্রেশন। দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো কার্ভ ফিটিং। অ্যান্ড তোমরা দেখবে কার্ভ ফিটিং থেকে বেশ ভালো নম্বরের কোয়েশ্চেন আসে, আর একটা কোয়েশ্চেনে একবার 15 নম্বর দেওয়া ছিল। তার মানে তোমরা যদি একটা কোয়েশ্চেন সলভ করো ওখান থেকে তোমরা পাসিং মার্কস পেয়ে যাচ্ছ। তো কার্ভ ফিটিং কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড খুবই ইজি টপিক। তোমাদের জাস্ট কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে, অ্যান্ড তোমরা খালি ভ্যালু পুট অন করবে, অ্যান্ড দেন ইজিলি তোমরা কার্ভ ফিটিংয়ের কোয়েশ্চেন করতে পারছো। দেন আছে নেক্সট ইম্পর্টেন্ট টপিক স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। দেন নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিং থেকেও বেশ ছোটো ছোটো কোয়েশ্চেন্স আসে 1 মার্কের জন্য, অ্যান্ড খুবই ইজি কোয়েশ্চেন্সগুলো, তো তোমরা ইজিলি এটা করে নিতে পারবে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস।